hope you are doing well wherever you are right now. কোরআন, ইসলাম এবং হযরত মুহাম্মদ এই তিনটি ভাইটাল ইনগ্রেডিয়েন্টস অফ ইসলামিক হিস্ট্রি, অর্থাৎ ইসলামের ইতিহাসের এই তিনটি উপাদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোরআন, ইসলাম এবং হযরত মুহাম্মদ। কোরআন সম্পর্কে নানান বিতর্ক আছে, যেমন পক্ষে হাজারো মতামত আছে, তেমন বিপক্ষেও কিন্তু হাজারো মতামত আছে। কোরআন হচ্ছে এমন একটি পৃথিবীতে ধর্মগ্রন্থ, যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে এমন একটি বই যাকে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়েছে এবং ভুল বোঝানো হয়েছে, সেটি মুসলিমদের মধ্যেও আছে এবং অমুসলিমদের মধ্যেও আছে। তাই কোরআন সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি আমাদের না আসে, তাহলে কিন্তু আমরা নিরপেক্ষভাবে কখনো কোরআনকে বুঝতে পারবো না। তার জন্য বোঝা উচিত কিন্তু হযরত মুহাম্মদের ভূমিকা কি এই কোরআনে, এবং কোরআনের সাথে হযরত মুহাম্মদের সম্পর্ক কি এবং ইসলাম কি, তা যদি আমরা খুব সংক্ষেপে আলোচনা করি। কারণ ইসলাম বা কোরআন নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু দীর্ঘ একটি টপিক, প্রায় 1 মাসের টপিক সেমিনারে কিন্তু আলোচনা করা যেতে পারে ও অসংখ্য কোটি কোটি বই লেখা যেতে পারে। তাই এই সংক্ষিপ্ত ভিডিওতে বেশ কয়েকটি বেসিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখান থেকে আপনি আপনার অনেক বিভ্রান্তি, সন্দেহ দূর করতে পারবেন। কারণ কোরআন নিয়ে কিন্তু হাজারো বিতর্ক, মিস ইন্টারপ্রিটেশন, কন্ট্রোভার্সি জড়িয়ে আছে। কোরআন প্রথমে জানতে হবে অ্যাজ এ রিলিজিয়াস টেক্সট হিসাবে, অর্থাৎ স্ক্রিপচার, ধর্মগ্রন্থ হিসাবে। এমনটাই মিসকনসেপশন আছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে, সেটি হচ্ছে যে কোরআন হয়তো এমন কোন বই যেটি হয়তো একেবারে গোটা পরিপূর্ণ রূপে এসেছে হঠাৎ করে, দুম করে কোনো একদিন, এবং সেদিন থেকেই হয়তো ইসলাম ফলো করা শুরু করলো, ইসলামিক অনুগামীরা বা অমুসলিমরা জানতে শুরু করলো। এমনটা মোটেই নয়। কোরআন কিন্তু গোটা রূপে, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে, কমপ্লিট রূপে হঠাৎ করে কিন্তু নাজিল হয়নি, যাকে ইংলিশে বলা হয় রেভেলেশন, অর্থাৎ প্রকাশিত হয়নি। তাহলে কোরআন কিভাবে এলো? কোরআন অ্যাকচুয়ালি হযরত মুহাম্মদ, দ্য প্রফেট অফ ইসলাম, কিন্তু প্রথম ওনার কাছে আয়াত আছে, রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ম্যান ফ্রম এ কনজিল ক্লট অফ ব্লাড, অর্থাৎ এক বিন্দু রক্ত থেকে যে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ, তার নামে পড়ো বা আবৃত্তি করো। অর্থাৎ এই যে ইকরা বলা হচ্ছে, রিড, এই ইকরার কিন্তু একাধিক মানে আছে, রিসাইট আছে, রিড আছে, রিমেম্বার আছে। তো স্মরণ করো হতে পারে, আবৃত্তি করো হতে পারে, কারণ কোরআনের মানে কিন্তু হচ্ছে রেসিটেশন, আবৃত্তি। তো হযরত মুহাম্মদের জীবন সম্পর্কে আমরা পরের ভিডিওগুলোতে, একাধিক ভিডিওতে আলোচনা করব। এখন এই মুহূর্তে শুধু কোরআন হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন, আলোচ্য বিষয়। তো কোরআন যখন আসছে তখন কিন্তু পিস মিল হিসাবে বলা হয়, ইংরেজিতে একটি শব্দ আছে পিস মিল, অর্থাৎ গ্র্যাজুয়াল রেভেলেশন, ধীরে ধীরে কিন্তু নাজিল হয় বা প্রকাশ হয় 23 বছর ধরে। অর্থাৎ হযরত মুহাম্মদ যখন 40 বছর বয়স, তখন উনার ফার্স্ট কিন্তু আয়াত আসছে, অর্থাৎ সূরা এবং আয়াতে কিন্তু শ্রেণী বিভাজিত করা হয়েছে, ক্যাটেগরাইজ করা হয়েছে কোরআনকে। প্রথম আয়াত মানে হচ্ছে লাইন বা ইঙ্গিত বা প্রতীক, আসছে হযরত মুহাম্মদের কাছে কোন একটি বিশেষ দিনে, যখন ওনার বয়স 40, হীরা গুহাতে, মক্কায়। এবার তারপরে যখন ওই সেই আয়াতটি আসছে, এবং কোরআনের বাকি আয়াতগুলো কখন এলো? তারপরে কি আস্তে আস্তে শুরু করলো? না, প্রায় 23 বছর ধরে কোরআনের যতগুলো আয়াত দেখছেন বা সূরা দেখছেন, 23 বছর ধরে এসেছে। তারপরে হযরত মুহাম্মদের মৃত্যুর পরে বিভিন্ন জায়গা থেকে কোরআনের আয়াতগুলোকে সংগ্রহ করা হয়, কারণ কোরআনের আয়াতগুলোকে লেখানো হয়েছিল সাহাবীদের মাধ্যমে, বিভিন্ন তাল পাতার, আগেকার যা সিস্টেম ছিল রাইটিং মেথড, এখন তো দেখছেন ডিজিটাল ডিভাইসেস বা খাতা কলম ডায়েরি, তখন এগুলো ছিল না। তখন গাছের পাতা বা হাড় বা চামড়া বা বিভিন্ন পাথর, এগুলোর ওপরে লিখে লিখে রাখা হয়েছিল এবং বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল কোরআনের আয়াতগুলো। কারো বাড়িতে এটা ছিল, হযরত মুহাম্মদের বাড়িতে এটা ছিল, ওনার অমুক জায়গাতে এই আয়াত ছিল। তো এই আয়াত মক্কা এবং মদিনা মিলিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরোটাই। ইন্টারেস্টিং ব্যাপার যে কোরআনের আয়াত একত্রে এক জায়গায় কিন্তু কোনো আয়াতই ছিল না, সমস্ত আয়াতই কিন্তু বিক্ষিপ্ত ভাবে, ডিসপার্সলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাই যখন 13 বছর হযরত মুহাম্মদ কিন্তু মক্কায় কাটিয়েছিলেন, তারপরে কিন্তু মদিনায় চলে গিয়েছিলেন, সেখানে তিনি 10 বছর কাটিয়েছেন, তাহলে সেখানে 10 বছরের আয়াত আছে।
তাই হযরত মুহাম্মদের মৃত্যুর পর কিন্তু প্রয়োজন দেখা দিল কোরআনকে সংঘবদ্ধ করার বা কম্পোজ করার বা সম্পাদিত করার, এডিট করার। যে সবাই তো কোরআন নিয়ে নানান মত দিচ্ছে, অর্থাৎ বিভিন্ন হাফিজ ছিল যারা কোরআন মুখস্থ করে রেখেছিলেন। তো বিভিন্ন হাফিজের কাছে বিভিন্ন ভার্সনের মতো দেখা দিচ্ছে, কেউ বলছেন না এটা বলে গেছেন উনি, কেউ বলছেন ওটা বলে গেছে। এইভাবে বিভিন্ন ডিসএগ্রিমেন্ট হওয়ার ফলে আবু বকর অর্থাৎ প্রথম যিনি খলিফা এবং হযরত মুহাম্মদের ফাদার ইন ল, শ্বশুর মশাই, তার তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে এই কোরআন গুলোকে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো ছিল ডিসপার্সে, সেগুলোকে আনা হয় এবং সংকলিত করা হয়, কম্পাইল করা হয়, দিয়ে কোরআন কিন্তু প্রথম ভার্সন তৈরি করা হয়, প্রথম কোরআন রচিত হয়, অর্থাৎ কম্পোজিশন হয় আবু বকরের আন্ডারে। কিন্তু আবু বকরের আন্ডারে এটা হওয়ার পর, অর্থাৎ হওয়ার সময় হযরত মুহাম্মদের মৃত্যুর পর, অর্থাৎ হযরত মুহাম্মদ মারা যাচ্ছেন 63 বছরে, মৃত্যুর 1-2 বছর পরে কিন্তু কোরআন কিন্তু এবার সংঘবদ্ধ করে রচনা হচ্ছে। সেই সময় কিন্তু নানা বিতর্ক দেখা গেলেও কিন্তু কোরআন কিন্তু সংকলিত হয়ে যায়, গোটা রূপ নিয়ে নেয়। কিন্তু তারপরেও কিন্তু ডিসএগ্রিমেন্ট থেকে যায় কোরআনকে নিয়ে, যে নানান হাফিজের নানান মতামত দিচ্ছে যে না এটা হতে পারে, না না এটা হতে পারে। এরকম হওয়ার ফলে এই সিস্টেমটা, বিতর্কটা চলতে থাকে প্রায় 20 বছর ধরে, প্রায় 18 থেকে 20 বছর ধরে, 2 শতক ধরে। তারপরে আরেকজন খলিফা, তার নাম হচ্ছে উসমান বা উথমান, এই উসমানের আন্ডারে, তত্ত্বাবধানে আবার কিন্তু পুনরায় কিন্তু কোরআন কিন্তু সম্পাদিত করার বা সংকলিত করার কিন্তু প্রয়োজন দেখা দেয় তীব্রভাবে। তাই কি করা হয়, তখন একটি কমিটি গঠন করে আবার পুনরায় কোরআন কিন্তু সংকলিত করা হয় এবং যতগুলো ভ্যারিয়েন্ট রূপ ছিল, অর্থাৎ কোরআনের আরো অনেক কপি ছিল, সেই কপিগুলোকে কিন্তু নষ্ট করে দেওয়া হয় যাতে পরে আর কোনো বিতর্ক না থাকে। তাই ফাইনাল যে এখন আমরা এই কোরআন যে দেখছি, অর্থাৎ এই যে কোরআন আমরা এখন দেখছি যে ফাইনাল ভার্সন, সেটা হচ্ছে উথমানের কোরআন এবং এটাই হচ্ছে সবচেয়ে বলা হয় এবং হিস্টোরিক্যালি মানে হয় ঐতিহাসিকভাবে যে এটাই হচ্ছে অ্যাকিউরেট এবং সবচেয়ে নিখুঁত কোরআন, এবং এরপরে আর কোরআন রচনা হয়নি। তাহলে এই হচ্ছে কোরআন কম্পোজিশনের ব্যাপার, এবং আমরা কোরআন নিয়ে হাজারো জিনিস আলোচনা করব হিস্টোরিক্যালি, কারণ অন্যান্য ধর্মগ্রন্থের তুলনায় কোরআন বা ইসলামে হিস্ট্রি বেশি আছে, ফ্যাক্ট, যেহেতু কোরআন বা ইসলামের নাজিল হওয়া ব্যাপারটি, ঘটনাটি 1400-1500 বছর আগে, তাই অনেক ঐতিহাসিক তথ্য আছে এবং তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে মতামত থাকবে, কিন্তু কোরআন নিয়ে আমরা স্বচ্ছতা এবং এর যাতে ক্ল্যারিটি আমরা পাই এবং আমরা সমস্ত তর্ক বিতর্ক বিভ্রান্তি থেকে দূর হতে পেরে আমরা একটা একটা পূর্ণাঙ্গ ছবি রাখতে পারি, সেই নিয়ে আমরা নিরপেক্ষ একটি ঐতিহাসিক তদন্ত করব পরের ভিডিও। থ্যাংক ইউ।